আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন এবং কিছুদিন আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন করা হয়েছে এবং রিভেরিফিকেশন করার পর আপনার কৃষক বন্ধু প্রকল্পের আইডিতে নাম আছে নাকি নেই সেটার স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা পেতেন এর আগে সেটা কি এর পরবর্তীতে কন্টিনিউ থাকবে কিনা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পে রিভেরিফিকেশন করার পর আপনার নামটা কৃষক বন্ধু পোর্টালে আছে কিনা। স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে গুগলে চলে যাবেন, গিয়ে লিখবেন সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করার পর আপনাদের সামনে কৃষক বন্ধু লেখাটা আসবে, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল যে পোর্টাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা খুলে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন লেখা আছে আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলছে সিলেক্ট অপশন, এখান থেকে আপনি কী দিয়ে সার্চ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবি অর্থাৎ কৃষক বন্ধুর আইডি নাম্বার। এখানে আমি আধার কার্ড দিয়ে সার্চ করে সব থেকে বেটার, আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার আধার কার্ডের নাম্বারটা আপনি যেটা যা সিলেক্ট করবেন তার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বারটা বসানোর পর আই এম নট এ রোবট এইখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা আসবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, যেই তীর চিহ্ন লেখাটা আসবে তারপরে যে সার্চ বাটন আছে দেখতে পাচ্ছেন সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার কৃষক বন্ধুর আইডি নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ফার্মার নেম অর্থাৎ যে ফার্মার তার নাম, তার ডিস্ট্রিক্ট, তার ব্লক, তার গ্রাম পঞ্চায়েত শো করছে। ঠিক আছে, আগেও কিন্তু এই স্ট্যাটাস শো করছিল, এখনও কিন্তু সেই একই স্ট্যাটাস শো করছে। অর্থাৎ এই স্ট্যাটাস যদি আপনার শো করে আপনি আগে কৃষক বন্ধু পেতেন এবং ফর্ম রিভেরিফিকেশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তারপরেও আপনাদের সেই একই সেম স্ট্যাটাস শো করছে, তাহলে কিন্তু আপনার এখনও চিন্তার কোনো ব্যাপার নেই, আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমন পাচ্ছিলেন তেমনভাবেই পেয়ে যাবেন। তবে এখানে যদি স্ট্যাটাস আপনি আগে টাকা পেতেন রিভেরিফিকেশনের ফর্ম জমা দেওয়ার পর আপনার যদি কোনো স্ট্যাটাস শো না করে তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম কিন্তু বাতিল হয়ে গেছে। এজন্য কিন্তু যদি আপনি প্রকৃত কৃষক হয়ে যান এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার পরেও আপনার জমি থাকার পরেও আপনার যদি আইডিটা ডিলিট হয়ে যায়, স্ট্যাটাস যদি শো না করে, তাহলে আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর অফিস আছে, ভূমি অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের রিভেরিফিকেশন করার পর আপনার নামটা কৃষক বন্ধু স্ট্যাটাসে শো করছে কিনা আপনি কিন্তু দেখে নিতে পারবেন এবং দেখে নিয়ে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।